বুঝে থাকলে বলেন উদ্দেশ্য দুইটা কিনা, একটা হইল বিজ্ঞান আর একটা হইল চিরস্থায়ী শান্তি এবং মুক্তির পথ। চিরস্থায়ী শান্তির পথ, চিরস্থায়ী মুক্তির পথ হইল জাহান্নাম থেকে বাঁচার পথ, জান্নাত লাভ করার পথ। এই পথ সারা দুনিয়ার সমস্ত মানুষ সম্মিলিতভাবে মাথা ঘামাইলেও আবিষ্কার করতে পারবে না। যেটা তোমরা পারবে না এটা শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ নবী রসুল পাঠাইছেন, যেটা তোমরা পারবে না ওইটা শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ আসমানি কিতাব নাযিল করেছেন। আধুনিক বিজ্ঞানের অবদানে মানুষ নিজে নিজে মাথা ঘামাইয়াই দ্রুতগামী যানবাহন আবিষ্কার করেছে, রকেট আবিষ্কার করেছে, আরো কত কিছু আবিষ্কার করেছে। সেইগুলির মাধ্যমে পৃথিবীর মানুষ চন্দ্রে পর্যন্ত পৌঁছতে পেরেছে। যে সমস্ত বিজ্ঞানীরা চন্দ্রে পৌঁছার জন্য অভিযান চালিয়েছিলেন, চন্দ্র বিজয়ের অভিযানে সাফল্য লাভকারী বিজ্ঞানীর নাম ছিল নীল আর্মস্ট্রং। তার বাড়ি ছিল আমেরিকা। আমেরিকার সেরা বিজ্ঞানী নীল আর্মস্ট্রং সর্বপ্রথম এই আধুনিক বিজ্ঞানের অবদানে পৃথিবীর থেকে চন্দ্র পর্যন্ত পৌঁছতে পেরেছিলেন। সেখানে যথেষ্ট সময় অবস্থান করেছিলেন। চন্দ্রে অবস্থানকালে তিনি সেখানে কালো রঙের কিছু রেখা দেখতে পেয়েছিলেন। ওই রেখা কেন সৃষ্টি হলো, কখন সৃষ্টি হলো, সেটা নিয়ে গবেষণা করলে তার সাথে নিয়ে যাওয়া অক্সিজেন ফুরিয়ে যাবে। অক্সিজেন ফুরিয়ে গেলে তিনি আর জীবিত অবস্থায় পৃথিবীতে ফিরে আসতে পারবেন না। এখানে একটা বুঝার মতো বিষয় হলো অক্সিজেন কি জিনিস, কেন পৃথিবীর থেকে সাথে নিতে হলো। চন্দ্রে বেশিক্ষণ থাকলে অক্সিজেন ফুরিয়ে যাবে কেন? অক্সিজেন ফুরিয়ে গেলে পরে আর বাঁচতে পারবেন না কেন? এই বিষয়গুলি আধুনিক বিজ্ঞানের সাধারণ আলোচ্য বিষয়। এই বিষয়গুলি যদি কারো জানা না থাকে তাহলে এই নীল আর্মস্ট্রংয়ের ঘটনাটা ঠিক মতে বুঝবেন না। আপনারা যদি ধৈর্যের সাথে শুনেন আর আল্লাহ আমার স্বাস্থ্য ভালো রাখে তো কিছুক্ষণ পরেই আমি আপনাদেরকে এই বিষয়গুলি বুঝাবার চেষ্টা করব যে অক্সিজেন কাকে বলে, অক্সিজেন আমাদের কোন কাজে লাগে। নীল আর্মস্ট্রং চন্দ্র বিজয়ের অভিযানে পৃথিবীর থেকে অক্সিজেন সাথে নিয়ে যেতে হলো কেন? সেখানে বেশিক্ষণ থাকলে অক্সিজেন ফুরিয়ে যাবে কেন? পৃথিবীতে ফিরার আগে আগে অক্সিজেন ফুরিয়ে গেলে তিনি বাঁচবেন না কেন? এই সমস্ত বিষয় আধুনিক বিজ্ঞানের প্রাথমিক আলোচনা। বিষয়গুলি যাদের জানা নাই তাদের জন্য আমি একটু পরে বিষয়গুলি ইনশাআল্লাহ বলবো, যদি আপনারা ধৈর্যের সাথে শুনেন। আপাতত আমি যেই কথাটা বলতে চাইছি সেটা হলো, যে সমস্ত বিজ্ঞানী চন্দ্র বিজয়ের অভিযান করেছিলেন তাদের মধ্যে সর্বপ্রথম সাফল্য লাভ করেছিলেন আমেরিকার সেরা বিজ্ঞানী নীল আর্মস্ট্রং। তিনি চন্দ্রে থাকাকালে দেখতে পেলেন চন্দ্রে কিছু কালো রেখা। কেন সেই কালো রেখা চন্দ্রে সৃষ্টি হলো, কতদিন আগে সৃষ্টি হলো, এটা আবিষ্কার করার জন্য তিনি যদি সেখানে বসে বসে গবেষণা করেন তাহলে পৃথিবীর থেকে নিয়ে যাওয়া অক্সিজেন ফুরিয়ে যাবে। অক্সিজেন ফুরিয়ে গেলে তিনি আর জীবিত অবস্থায় পৃথিবীতে ফিরে আসতে পারবেন না। এই জন্য তিনি সেখানে বসে গবেষণা করতে পারলেন না। ওই কালো রেখার থেকে কিছু পদার্থ সাথে নিয়ে আসলেন। সাথে নিয়ে এসে আমেরিকার বৈজ্ঞানিক গবেষণাগারে বসে বসে দীর্ঘ 6 মাস চন্দ্রের সেই কালো রেখা নিয়ে তিনি গবেষণা করলেন। গবেষণার ফলে তিনি জানতে পারলেন এই কালো পদার্থের মধ্যে গবেষণা করে উদ্ভাবন করলেন একটা তথ্য। সেই তথ্যটা কি? যে চন্দ্রের এই কালো রেখা কেন সৃষ্টি হলো, কখন সৃষ্টি হলো। তার গবেষণায় ধরা পড়েছে আজ থেকে 1300 অথবা 1400 বছর পূর্বে চন্দ্র 2 টুকরা হয়ে গেছে।
তারপরে আবার জোড়া লেগেছিল। এই কারণে চন্দ্রের মধ্যে কালো রেখার সৃষ্টি হয়েছে। এই তথ্য ধরা পড়ল চন্দ্র বিজয়ের অভিযানে সাফল্য লাভকারী আমেরিকার সেরা বিজ্ঞানী নীল আর্মস্ট্রংয়ের কাছে। অথচ ১৫০০ বছর আগেই আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমার, কিয়ামত নিকটবর্তী, চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছে। আল্লাহ কোরআনে ১৫০০ বছর আগে বলেছেন চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছে। নীল আর্মস্ট্রং ১৫০০ বছর পরে বললেন চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছিল। তাহলে কোরআনের কথা আর বিজ্ঞানের কথা সাংঘর্ষিক, পরস্পর বিরোধী না একই কথা? প্রমাণ হলো যে ইসলাম ধর্মে বিজ্ঞান বিরোধী কোনো কথা নাই। ইসলাম ধর্মে বিজ্ঞান বিরোধী কোনো কথা নাই। বিজ্ঞান শিক্ষা দেয় না কেন? এটা তোমরা নিজেরাই মাথা ঘামাইলে শিখে নিতে পারো। যেই জিনিস মানুষ নিজে নিজে শিখতে পারে, এমন জিনিস শিক্ষা দেওয়ার জন্য আসমান থেকে কোনো কিতাব নাজিলের দরকার হয় না। যেই জিনিস মানুষ নিজে নিজে শিখতে পারে, এই জিনিস শিক্ষা দেওয়ার জন্য কোনো নবী রসুল পাঠাতে হয় না। কাজেই বিজ্ঞান শিক্ষা দেওয়া কোরআনের উদ্দেশ্য নয়, বিজ্ঞান শিক্ষা দেওয়া নবী রসুল পাঠাবার উদ্দেশ্য নয়। নবী রসুল পাঠাবার একমাত্র উদ্দেশ্য কোরআন সহ সমস্ত আসমানি কিতাব নাজিলের একমাত্র উদ্দেশ্য মানুষের হেদায়েত। একমাত্র উদ্দেশ্য মানুষের হেদায়েত। চন্দ্র বিজয়ের অভিযানে সাফল্য লাভ করার আগে পৃথিবীর বিজ্ঞানীদের একটা বিরাট স্বপ্ন ছিল, বিরাট একটা আশা ভরসা ছিল যে যদি পৃথিবীর মানুষ চন্দ্রে যেতে পারে, সেখানে বাড়িঘর বাঁধতে পারবে, জীবনভর সেখানে বসবাস করতে পারবে, চন্দ্রে ফসল ফলাতে পারবে, অনেক উৎপাদনের পরিমাণ পৃথিবীর মানুষের জন্য অনেক গুণে বেড়ে যাবে। কাজেই বিজ্ঞানীদের চন্দ্র সম্পর্কে দুইটা স্বপ্ন ছিল বিরাট। একটা স্বপ্ন ছিল পৃথিবীর মানুষ চন্দ্রে গিয়ে বাড়িঘর বাঁধবে, সেখানে বসবাস করবে। আরেকটা স্বপ্ন ছিল চন্দ্রের ভূমিতে ফসল ফলাবে, অর্থনৈতিক উন্নতি সাধন করবে। কিন্তু দুটো স্বপ্ন, বিজ্ঞানীদের দুটো স্বপ্ন বিফলে গেল। কেন বিফলে গেল? নীল আর্মস্ট্রং চন্দ্র সম্পর্কে পৃথিবীর মানুষকে কতগুলি তথ্য দিয়েছেন। একটা তথ্য দিয়েছেন, চন্দ্রের জগতে অক্সিজেনের লেশ মাত্র নাই, কাজেই পৃথিবীর মানুষের পক্ষে চন্দ্রে বসবাস করা সম্ভব নয়। একটা তথ্য। আর একটা তথ্য দিলেন, চন্দ্রের ভূমিতে উর্বরতা শক্তির লেশ মাত্র নাই, কাজেই চন্দ্রে কোনো ফসল ফলানো সম্ভব নয়। যে দুই স্বপ্ন দেখতেন বিজ্ঞানীরা চন্দ্রে পৌঁছার আগে, স্বপ্ন দুটাই বাস্তবায়িত হলো না দুটাই বিফল গেল? দুটাই বিফল গেল। আমি বলতে চাই, স্বপ্ন যদি দুটাই বাস্তবায়িত হইত, পৃথিবী চন্দ্রে যদি অক্সিজেন থাকতো, পৃথিবীর মানুষ যদি লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ পৃথিবী ছেড়ে চন্দ্রে গিয়ে বাড়ি ঘর বাঁধতে পারত, চন্দ্রের ভূমিতে যদি উর্বরতা শক্তি থাকতো, পৃথিবীর মানুষ সেখানে গিয়ে যদি কোটি কোটি টাকার ফসল যদি উৎপাদন করতে পারত, চিরস্থায়ী জীবনে উপকৃত হইত না ক্ষণস্থায়ী জীবনে? ক্ষণস্থায়ী জীবনের শান্তি আর মুক্তির পথ প্রদর্শন কুরআন নাজিলের উদ্দেশ্য নয়। বুঝাতে পারলাম বিষয়টা? ক্ষণস্থায়ী জীবনের সুখ শান্তির পথ দেখাবার জন্য আল্লাহ কোনো আসমানি কিতাব নাজিল করেন না।
ক্ষণস্থায়ী জীবনের শান্তি আর মুক্তির পথ দেখাবার জন্য আল্লাহ কোনো নবী রসুল পাঠান না। সমস্ত আসমানি কিতাব নাজিলের এবং সমস্ত নবী রসুল পাঠাবার একমাত্র উদ্দেশ্য হলো দুনিয়াবাসী মানুষকে চিরস্থায়ী শান্তি আর চিরস্থায়ী মুক্তির পথ প্রদর্শন করা। কোরআন যদিও এই কারণে বিজ্ঞান শিক্ষা দেয় না, বিজ্ঞান শিক্ষা দেওয়ার জন্য কোরআন নাজিল করা হয়নি, কিন্তু আনুষঙ্গিক কারণে যদি কোরআন কিছু বলে তাহলে সেই কথা বিজ্ঞান বিরোধী হয় না। যেমন কোরআন ১৫০০ বছর আগে বলেছে চন্দ্র ২ টুকরা হয়েছে, আর নীল আর্মস্ট্রং ১৫০০ বছর পরে বলেছেন চন্দ্র ২ টুকরা হয়েছিল। তাহলে কোরআনের কথা বিজ্ঞানের বিরোধী হইল না বিজ্ঞানের অনুকূলে হইল? বিজ্ঞানের অনুকূলে হইল। আমাদের বর্তমান মুসলিম সমাজের, মুসলমান সমাজের অনেক বড় বড় শিক্ষিত লোক এমন আছেন যারা এই ব্যাপারটা জানেন না, না জেনে ইসলামকে বিজ্ঞানের সাথে সাংঘর্ষিক একটা ধর্ম হিসাবে প্রচার করতে চান। এমন কিছু জ্ঞান পাপী মুসলমান সমাজে আছে যারা সাধারণ মুসলমানকে বুঝাতে চায় যে ধর্ম এক জিনিস আর বিজ্ঞান আরেক জিনিস। এটা বাস্তব, কিন্তু বিজ্ঞানের সাথে ধর্মের কোনো সাংঘর্ষিকতা নাই। এরা বলে সাংঘর্ষিকতা আছে। চন্দ্র ২ টুকরা হওয়ার ব্যাপারে কোরআনের কথা আর বিজ্ঞানের কথা সাংঘর্ষিক না সামঞ্জস্যপূর্ণ? তাইলে যারা বলে বিজ্ঞানের সাথে কোরআনের সংঘর্ষ আছে, এরা সত্য বলে না মিথ্যা বলে? এরা মিথ্যা বলে। এই মিথ্যা কথাটা এরা শিখলো কোথায়? এটা আপনাদের জানা দরকার। বর্তমান দুনিয়ার মুসলমান সমাজে যে সমস্ত জ্ঞান পাপীরা ইসলাম ধর্মের সাথে বিজ্ঞানের সাংঘর্ষিকতা আছে বুঝাতে চায়, বিজ্ঞানের সাথে ইসলাম ধর্মের সাংঘর্ষিকতা আছে যারা বুঝাতে চায়, এরা মিথ্যা কথা বলে। এই মিথ্যা কথাটা তারা শিখল কোথায়? এটা আপনাদের সকলের জানা থাকা দরকার। এরা এই মিথ্যা কথাটা শিখেছে ইউরোপ থেকে। ইউরোপ সর্বপ্রথম পৃথিবীর মধ্যে আধুনিক বিজ্ঞানের প্রসার ঘটে ইউরোপে। ইউরোপের আগে দুনিয়ার কোথাও আধুনিক বিজ্ঞানের এত প্রসার ঘটেনি। আর ইউরোপবাসীরা ধর্ম বিশ্বাসে ছিল খ্রিস্টান, বিশ্বাসী ছিল, আইজও আছে। বর্তমান দুনিয়ার সমস্ত খ্রিস্টানেরা ধর্মের নামে কতগুলি ভ্রান্ত কথায় বিশ্বাসী। বর্তমান দুনিয়ার খ্রিস্টানেরা ধর্মের নামে সত্য কথায় বিশ্বাসী না ধর্মের নামে মিথ্যা কথায় বিশ্বাসী? মিথ্যা কথায় বিশ্বাসী। খ্রিস্টানেরা ধর্মের নামে যত মিথ্যা কথায় বিশ্বাসী, এর মধ্য থেকে আজকের জন্য আপনাদেরকে মাত্র একটা মিথ্যা কথা এদের একটা মিথ্যা বিশ্বাস সম্পর্কে আপনাদেরকে বলি। বাংলাদেশের মুসলমানদেরকে খ্রিস্ট ধর্মে দীক্ষিত করার জন্য দীর্ঘদিন ধরে খ্রিস্টানেরা একটা সংস্থার মাধ্যমে অভিযান চালিয়ে যাচ্ছে। তাদের সংস্থাটার নাম হলো খ্রিস্টান মিশনারি বাংলাদেশ। এই খ্রিস্টান মিশনারি বাংলাদেশের পক্ষ থেকে বাংলাদেশের মুসলমানদের মধ্যে খ্রিস্ট ধর্ম প্রচার করার জন্য অসংখ্য অগণিত বই, পুস্তক, লিফলেট, প্রচারপত্র ইত্যাদি এরা ছেপে প্রচার করে যাচ্ছে। খ্রিস্টান মিশনারিদের ছাপা বই পুস্তকের মধ্যে একটা বইয়ের নাম আছে কোরআনের আলোকে বেহেশতে যাওয়ার পথ। নামটা শুনলে কোনো সাধারণ মুসলমান মনে করবে কোনো খ্রিস্টানে লেখা। কোরআনের আলোক কি খ্রিস্টানে জানে না সাধারণ মুসলমানে জানে না একমাত্র আলেমরা জানে? বেহেশতে যাওয়ার পথ কি অন্যরা চিনে না শুধু আলেমগঞ্জ চিনেন? কাজের নামটা দেখলেই একজন মুসলমান মনে করবে যে কোনো না কোনো ভালো আলেমের লেখা বই হবে। এটা খ্রিস্টানদের একটা শয়তানি চক্রান্ত। এটা কোনো আলেমের লেখা বই নয়, এটা কোনো মুসলমানের লেখা বই নয়, এটা খ্রিস্টানদের লেখা বই। নাম দিছে কোরআনের আলোকে বেহেশতে যাওয়ার পথ। এই বইয়ের মধ্যে লেখছে সর্বপ্রথম মানুষ, নামটা আপনারা বলেন। এই বইয়ের মধ্যে লেখে সর্বপ্রথম মানুষ, সর্বপ্রথম পাপিষ্ট,
সর্বপ্রথম মানুষ, সর্বপ্রথম পাপিষ্ট। কি ছিল তার পাপ? এই প্রশ্নের জবাবটা একটু কঠিন আছে। আমাকেও ধৈর্যের সাথে আপনাদের বুঝাতে হবে, আপনারাও গভীর মনোযোগে বুঝতে হবে। খ্রিস্টানদের লেখা বই কোরআনের আলোকে বেহেশতে যাওয়ার পথ, এই বইয়ের একটা কথা হলো সর্বপ্রথম মানুষ সর্বপ্রথম পাপিষ্ট। এরপরের কথা পরে বলবো, এখানে এই কথাটা আগে বুঝে নেই। সর্বপ্রথম মানুষ হলেন সারা দুনিয়ার সমস্ত মানুষের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম। উনাকে তারা সর্বপ্রথম পাপিষ্ট বলে বিশ্বাস করে। কারা? কি ছিল তার পাপ? তার পাপ ছিল আল্লাহ তাকে জান্নাতে দিয়ে বলছিলেন সব গাছের ফলমূল খাও। একটা গাছের ফল খেতে আল্লাহ নিষেধ করে দিয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত ইবলিসের দুখায় পরে আদম জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন। এতটুকু কথা কোরআনেও আছে। এই জন্যই বইয়ের নাম দিছে কোরআনের আলোকে। কেতনা বড় শয়তান, চিন্তা করে দেখুন। যেহেতু ঘটনাটা কোরআনে আছে, এই জন্য বইয়ের নাম দিছে কিসের আলোকে? কোরআনের আলোকে। এতটুকু কথা তো কোরআনেও আছে যে আল্লাহ আদমকে জান্নাতে দিয়ে বলেছিলেন সব রকমের ফলমূল খাও, একটা মাত্র ফল খেতে নিষেধ করেছিলেন। শেষ পর্যন্ত ইবলিসের দুকায় পরে আদম নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন। এই ঘটনা এই পর্যন্ত তো কোরআনেও আছে। তিনি সর্বপ্রথম পাপিষ্ট। এটা তুমি পাইলা কোথায়? এটা পাইলা কোথায়? জবাব দিতে গিয়া বলে আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন করলেই গুনাহ হয়। যেহেতু আদম আল্লাহর নিষেধ লঙ্ঘন করছেন, কাজে আদম গুনাহ করছেন। এটা এদের মন গড়া অপব্যাখ্যা। পরবর্তী কথাটা আদমের ঘটনা নয়, এটা এদের মন গড়া অপব্যাখ্যা। আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন করলে গুনাহ হয়, কথাটা ঢালাও ক্ষেত্রে, ঢালাও ভাবে সব ক্ষেত্রে নয়। আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন করলে গুনাহ হয়, কথাটা ঢালাও ভাবে সব ক্ষেত্রে নয়। যেমন ধরুন, রমজান মাসে রোজাদারের জন্য দিনের বেলায় খাওয়া দাওয়া করতে আল্লাহ আদেশ করেছেন না নিষেধ করেছেন? কিন্তু কোন রোজাদার যদি তার রোজার কথা ভুলে গিয়ে খাওয়া দাওয়া করেই ফেলে, আল্লাহর নিষেধ রক্ষা হইল না লঙ্ঘন হইল? কিন্তু গুনাহ হইল কি? দেখেন, আল্লাহর নিষেধ লঙ্ঘন হয়েছে কিন্তু গুনাহ হয়েছে না। কাজেই পরিষ্কার হইল যে আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন করলে গুনাহ হয়, কথাটা ঢালাও ভাবে সব ক্ষেত্রে নয়। কথা বুঝতে পারতেছেন আপনারা? এটা হলো মুসলমানি আকীদা, আর ওইটা হলো খ্রিস্টানি আকীদা। আমার কথা বুঝে থাকলে বলুন, মুসলমানদের ধর্মবিশ্বাস, যাকে পরিভাষাগতভাবে আকীদা বলা হয়, আকীদা মানে ধর্মবিশ্বাস। আকীদা মানে বুঝে থাকলে বলুন, মুসলমানি আকীদা আর খ্রিস্টানি আকীদায় বেশ কম আছে কিনা? খ্রিস্টানি আকীদা হলো আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন করলেই গুনাহ। মুসলমানি আকীদা হলো সব ক্ষেত্রে নয়। মুসলমানি আকীদা হইল সব ক্ষেত্রে নয়। এছাড়া মানুষের কোনো কাজের দ্বারা সওয়াব হয় অথবা কোনো কাজের দ্বারা গুনাহ হয়, দুনিয়ার জীবনে, জান্নাতি জীবনে নয়। মানুষের কোনো কাজে সওয়াব হয়, কোনো কাজে গুনাহ হয় দুনিয়ার জীবনে। জান্নাতি জীবনের কোনো কাজে সওয়াব নাই, গুনাহ নাই। বুঝে থাকলে বলুন, আদম নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন দুনিয়ার জীবনে না জান্নাতি জীবনে? এর সাথে সওয়াবেরও কোনো সম্পর্ক নাই, গুনাহরও কোনো সম্পর্ক নাই। এই কথাটারে বিকৃত করে এই খ্রিস্টান শয়তানেরা কোরআনের আলোকে বেহেশতে যাওয়ার পথ বইয়ে লিখেছে সর্বপ্রথম মানুষ সর্বপ্রথম পাপিষ্ট। আমার এতক্ষণের কথা বুঝে থাকলে এবার আপনারা বলুন, এই যে লেখলো সর্বপ্রথম মানুষ সর্বপ্রথম পাপিষ্ট, এটা সত্য কথা না মিথ্যা? এদের এইরকম কতগুলি মিথ্যা কথা, এদের ধর্মবিশ্বাস, এদের ধর্মের ফাউন্ডেশন কতগুলি মিথ্যা কথা। এর মধ্যে এইটা একটা মিথ্যা কথা যে সর্বপ্রথম মানুষ সর্বপ্রথম পাপিষ্ট। মুসলমানদের আকীদা বিশ্বাস সর্বপ্রথম মানুষ সর্বপ্রথম পাপিষ্ট নয়।
তারপর লেখে, যেহেতু প্রথম মানুষটাই পাপিষ্ট, এই জন্য এই পাপিষ্ট মানুষটার বংশে যত নবী জন্মগ্রহণ করেছে সবগুলি নবী জন্মগত পাপিষ্ট। এই প্রথম গেল একটা গাঞ্জাখুরি কথা, আর এখন আর একটা 2 নম্বর গাঞ্জাখুরি কথা। আমি এগুলির গাঞ্জাখুরি কথা কই, এগুলি কোনো ধর্ম বিশ্বাস নয়, এগুলি ধর্মের নামে গাঞ্জাখুরি কথা। এগুলি ধর্ম বিশ্বাস না ধর্মের নামে গাঞ্জাখুরি কথা? গাঞ্জাখুরি কথা। 1 নম্বর গাঞ্জাখুরি কথা হইল এদের ধর্মের নামে, যে সর্বপ্রথম মানুষ সর্বপ্রথম পাপিষ্ট। 2 নম্বর গাঞ্জাখুরি কথাটা হইল এই পাপিষ্টের বংশে যত নবী জন্মগ্রহণ করেছে সবগুলি নবী জন্মগত পাপিষ্ট। 3 নম্বর গাঞ্জাখুরি কথা, নবীর আর পাপ কি? নবীদেরকে পাপিষ্ট বললা কেন তুমি? জবাবে লেখে, পাপিষ্টের বংশে জন্ম হওয়াটাই সমস্ত নবীগণের পাপ। এটা 3 নম্বর গাঞ্জাখুরি কথা। এটা কত নম্বর গাঞ্জাখুরি? বলেন তো, একটা চুরের ঘরে যদি একটা সাধু ছেলে জন্মগ্রহণ করে, তার বাপ চুর ছিল এই জন্য ছেলেটাও আসামি, তাহলে বাপের পাপের কারণে সন্তানকে পাপী বলা কি ধর্ম বিশ্বাস না গাঞ্জাখুরি? এইটা 3 নম্বর গাঞ্জাখুরি কথা খ্রিস্টানদের ধর্ম বিশ্বাস নামে। যেহেতু পাপিষ্ট আদমের বংশে জন্মগ্রহণ করার কারণে সমস্ত নবী রসুলগণ জন্মগত পাপিষ্ট, তাই আল্লাহ শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিলেন একজন নিষ্পাপ নবী জন্ম দিবেন। তাহলে পাপিষ্ট আদমের বংশে জন্ম দিলে তো আগের মতোই জন্মগত পাপিষ্ট হইব। নিষ্পাপ নবী জন্ম দিবার একমাত্র হইল আর পাপিষ্ট আদমের বংশে নয়। এবার আল্লাহ নিজের ঔরসে একজন নবী জন্ম দিলেন। 4 নম্বর গাঞ্জাখুরি। কত নম্বর গাঞ্জাখুরি? কিসের নামে গাঞ্জাখুরি? ধর্মের নামে গাঞ্জাখুরি। আল্লাহ শেষ পর্যন্ত নিজের ঔরসে একজন নবী জন্ম দিলেন। যেহেতু আল্লাহ নিষ্পাপ, এই জন্য আল্লাহর সন্তানটাও নিষ্পাপ। এই সন্তানটার নাম হলো হযরত ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম আদমের পাপিষ্ট আদমের বংশে জন্ম না হয়ে সরাসরি আল্লাহর ঔরসে জন্ম হওয়ার কারণে একজন মাত্র নবী দুনিয়াতে আসলেন নিষ্পাপ। ইনি হলেন হযরত ঈসা আলাইহিস সালাম। তিনি দুনিয়াতে এসে দেখলেন দুনিয়াতে নিষ্পাপ কোনো মানুষ নাই। প্রত্যেকটা মানুষ পাপিষ্টের বংশে জন্ম হওয়ার কারণে জন্মগত পাপিষ্ট। আপনারা ছাড়া কোনটা মাতুকা? আপনারাও তো ওই পাপিষ্টের বংশেই জন্ম হয়েছেন। এই পাপিষ্ট আদমের বংশে যত মানুষ জন্ম হয়েছে সবগুলি জন্মগত পাপিষ্ট। কাজে মানুষ আর পাপ একটার সাথে আর একটা অঙ্গাঙ্গী ভাবে জড়িত, একটার থেকে আরেকটা বিচ্ছিন্ন করার কোনো পথ নাই। এই পাপ নিয়ে তো কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না। কাজেই সমস্ত মানুষের পাপ মাফ করাবার জন্য একটা বিকল্প ব্যবস্থা করা দরকার। চিন্তা করলেন খোদার পুত্র যিশু। কথাটা চিন্তা করলেন কে? খোদার পুত্র যিশু চিন্তা করলেন যে মানুষ আর পাপ বিচ্ছিন্ন হওয়ার কোনো ব্যবস্থা নাই। যে ওই জন্ম হইব মানুষের ঘরেও জন্মগত পাপিষ্ট, যে জন্মগত ভাবেই পাপিষ্ট, সে বিচ্ছিন্ন কিভাবে হবে? কাজেই মানুষকে পাপ মুক্ত করে যদি জান্নাতে নিতে হয়, তাহলে মানুষের এই পাপিষ্ট আদমের বংশে জন্ম হওয়ার পাপ থেকে মানুষকে মুক্ত করাবার জন্য একটা ব্যবস্থা করতে হবে, বিকল্প। কি সেই ব্যবস্থা? খোদার পুত্র চিন্তা ভাবনা করে তার বাবার কাছে আবেদন করলেন। পুত্রকে? বাবাকে? পুত্র যিশু, বাবা আল্লাহ। পুত্র যিশু বাবা খোদার কাছে আবেদন করলেন যে আপনি আমার শত্রুদেরকে সুযোগ করে দিন, শত্রুরা যেন আমাকে শুলিতে চড়াইয়া হত্যা করে। আমি তো নিষ্পাপ, নিষ্পাপকে শুলিতে চড়াইয়া হত্যা করলে এই নিষ্পাপ খোদার নিষ্পাপ পুত্রের যে কষ্টটা হবে, এই কষ্টটা
আমাকে যারা যারা আপনার পুত্র বিশ্বাস করবে এদের সারা জীবনের গুনাহ মাফের কাফফারা হিসাবে দিয়ে দেব। পুত্রের আবেদন পিতা মঞ্জুর করলেন। পুত্রের আবেদন পিতা মঞ্জুর করে শত্রুদেরকে সুযোগ দিলেন। শত্রুরা খুদার পুত্রকে শুলিতে চড়িয়ে হত্যা করল। এতে খুদার পুত্রের যে কষ্ট হইল, এটা কোনো পাপের সাজা না পাপিষ্ঠ আদম সন্তানদের পাপের কাফারা? এটা কোনো খুদার পুত্রের তো কোনো পাপ নাই, এটা তার কোনো পাপের সাজা নয়, আপনাদের পাপের কাফারা। আপনারা যে পাপিষ্ঠ আদমের বংশে জন্ম হইয়া পাপ করছেন, এই পাপের কাফারা দিছেন খুদার পুত্র শুলিতে চড়ে। কোরআনের আলোকে বেহেশতে যাওয়ার পথ বইয়ে লেখা আছে। কোন বইয়ে লেখা আছে? বই কার লেখা? এই শয়তানদের লেখা। এটা 5 নম্বর গাঞ্জাকুরি কথা। কত নম্বর গাঞ্জাকুরি কথা? 5 নম্বর গাঞ্জাকুরি কথা। যে খুদার পুত্র নিষ্পাপ হয়েও শুলিতে চড়িয়ে নিহত হইল এবং তার এই কষ্টটার বিনিময়ে পাপিষ্ঠ আদমের বংশে যে সমস্ত সন্তান জন্মগ্রহণ করে পাপিষ্ঠ হয়েছে, এরা যারাই যিশুকে আল্লাহর পুত্র বিশ্বাস করবে, এদের সারা জীবনের সকল পাপ অগ্রিম সকল পাপের কাফারা হয়ে যাবে। এই সমস্ত গাঞ্জাকুরি কথা ইউরোপে খ্রিস্টানদের সমাজে চালু ছিল। যত গাঞ্জাকুরি কথা তারা ধর্মের নামে সমাজে চালু করে রেখেছিল, এর মধ্য থেকে আজকে আপনাদেরকে 5টা গাঞ্জাকুরি কথা শোনাইলাম। কটা? 5টা। এইরকম গাঞ্জাকুরি কথা ধর্মের নামে যেই সমাজে চালু ছিল, ওই সমাজে যখন সর্বপ্রথম আধুনিক বিজ্ঞানের প্রসার লাভ হয়, মনে আছে কথা? তখন বিজ্ঞানের কাছে ধরা খাইল। এইগুলি কোনো ধর্মের কথা হইতে পারে না, এইগুলি কোনো বাস্তব কথা হইতে পারে না, এইগুলি কোনো সঠিক কথা হইতে পারে না। আরম্ভ হইল ধর্ম এবং বিজ্ঞানের লড়াই। স্মরণ রাখতে হবে আপনাদের কোন দেশে? ধর্মে আর বিজ্ঞানে লড়াই শুরু হইল কোন দেশে? কাদের সাথে? খ্রিস্টানদের সাথে। কোন ধর্মের মতবাদের লড়াই শুরু হইল বিজ্ঞানের সাথে? খ্রিস্ট ধর্মের। সঠিক মতবাদ না ধর্মের নামে গাঞ্জাকুরি কথা? ধর্মের নামে গাঞ্জাকুরি কথা যেই সমাজে চালু ছিল, ওই সমাজে যখন আধুনিক বিজ্ঞান প্রসার লাভ করে সর্বপ্রথম পৃথিবীতে, তখন এই ধর্মের নামের গাঞ্জাকুরি কথাগুলির সাথে বিজ্ঞানের সংঘর্ষ হতে বাধ্য। অবাস্তব কথার নাম বিজ্ঞান নয়, বাস্তব কথার নাম বিজ্ঞান। কথাটা আপাতত এখানে মুলতবি রেখে আগে বিজ্ঞানের ডেফিনেশনটা ঠিক করে নেই, তখন অনেক কথা বুঝতে সহজ হবে। বিজ্ঞান কাকে বলে, এর সংজ্ঞা কি? আমি বিজ্ঞান বিষয়ের যে সমস্ত বই আমি খোলার হাত দেখার সুযোগ পেয়েছি, এইগুলির মধ্যে আমি বিজ্ঞানের কোনো কমপ্লিট ডেফিনেশন খুঁজে পাইনি। প্রায় বইয়ের মধ্যেই লেখা বিশেষ জ্ঞানকে বিজ্ঞান বলে। বলেন, বিশেষ জ্ঞান বলতে কোনো সুনির্দিষ্ট জ্ঞান বোঝায় না, এটা বিজ্ঞানের কমপ্লিট ডেফিনেশন নয়। আমার জানা মতো একমাত্র কওমি মাদ্রাসায় আধুনিক বিজ্ঞান সম্পর্কে একটা গ্রন্থ পাঠ্য তালিকাভুক্ত আছে। কওমি মাদ্রাসায় আধুনিক বিজ্ঞান সংক্রান্ত একটা কিতাব আপাতত আমার জানা মতে একটা কিতাব এখনো পাঠ্য তালিকাভুক্ত আছে। এই কিতাবটার নাম মাইবুজি। এই মাইবুজি নামক কিতাবে বিজ্ঞানের পরিপূর্ণ সংজ্ঞা লেখা আছে, কমপ্লিট ডেফিনেশন লেখা আছে বিজ্ঞান কাকে বলে। এখানে লেখা আছে বিজ্ঞান বলে গোটা সৃষ্ট জগতে যা কিছু আছে সবগুলির অবস্থান, গুণাবলী এবং ফলাফল জানার নাম বিজ্ঞান। সৃষ্ট জগতে যা কিছু আছে, বাদ পড়ল নি কিছু? চন্দ্র সূর্য বাদ পড়ল, উদ্ভিদ বাদ পড়ল, জন্তু বাদ পড়ল, মাটি বাদ পড়ল, পাথর বাদ পড়ল,
গ্রহ নক্ষত্র বাদ পড়লো, কিছুই বাদ পড়লো না। জগতে যা কিছু আছে সবগুলির যে কোনোটার বাস্তব অবস্থা, গুণাবলী এবং ফলাফল জানার নাম বিজ্ঞান। এই বিজ্ঞান দুই প্রকার। এক প্রকার বিজ্ঞান হলো ইহলৌকিক বিজ্ঞান, আর এক প্রকার বিজ্ঞানের নাম পারলৌকিক বিজ্ঞান। বিজ্ঞান কাকে বলে, বিজ্ঞান কত প্রকার, কি কি মনে রাখলে অনেক কথাই বুঝতে সহজ হবে। আল্লাহর সৃষ্ট জগতে যা কিছু আছে সবগুলির বাস্তব অবস্থা, গুণাবলী এবং ফলাফল জানার নাম বিজ্ঞান। এটা কত প্রকার? দুই প্রকার। এক প্রকার বিজ্ঞানের নাম ইহলৌকিক বিজ্ঞান, আর এক প্রকার বিজ্ঞানের নাম পারলৌকিক বিজ্ঞান। ওই যে একটু আগে বলেছিলাম যে বিজ্ঞান তো তোমরা মাথা ঘামাইলে নিজেরাই আবিষ্কার করতে পারো। এটা আল্লাহ কুরআন নাজিল করে শিক্ষা দিবেন কেন? এটা আল্লাহ নবী পাঠাইয়া শিক্ষা দিবেন কেন? এই প্রশ্ন হইল ইহলৌকিক বিজ্ঞানের বেলায়। চন্দ্র পৃথিবীর থেকে কত দূর, তার দূরত্ব কত, কতদিনে পৌঁছা যাবে, কোন যন্ত্র আবিষ্কার করলে চন্দ্রে পৌঁছা যাবে, সেখানে গেলে কি করা যাবে, না গেলে কি হবে, এইগুলি কোন বিজ্ঞানের বিষয়বস্তু? ইহলৌকিক। এগুলি ইহলৌকিক বিজ্ঞানের আলোচ্য বিষয়। এগুলি তোমরা নিজেরাই মাথা ঘামাইলে করতে পারো, যেমনভাবে নীল আর্মস্ট্রং করতে পেরেছেন। বিষয়টা বুঝাইতে পারতেছি আপনাদেরকে। আর এক প্রকার বিজ্ঞানের নাম পারলৌকিক বিজ্ঞান। পারলৌকিক বিজ্ঞানের লেশ মাত্র, গন্ধ মাত্র তোমরা সারা দুনিয়ার সমস্ত বিজ্ঞানীরা সম্মিলিতভাবে মাথা ঘামাইলেও আবিষ্কার করতে পারবে না। এই পারলৌকিক বিজ্ঞানের জগতে মানুষে মরণের সাথে সাথেই প্রবেশ করে। কোন বিজ্ঞানের জগতে মানুষ মরণের সাথে সাথে প্রবেশ করে? পারলৌকিক বিজ্ঞানের জগতে মানুষ মরণের সাথে সাথেই প্রবেশ করে। বরং মরণের সাথে সাথে নয়, মরণ মুহূর্তের থেকে। পৃথিবীর প্রতিটি জীবিত মানুষের চোখের মধ্যে আল্লাহ একটা কুদরতি পর্দা দিয়ে রাখছেন। এই পর্দাটার কারণে দুই খান্দে দুইজন ফিরিস্তা বসা আছে, দেখে না? আপনারা কি বিশ্বাস করেন দুই খাদে দুইজন ফিরিস্তা বসা আছে? দেখছেন কেউ কোনোদিন? বসা আছে দেখেন না কেন? একটা কুদরতি পর্দা আছে। একটা মানুষের মরণকালে আল্লাহ তার চোখের কুদরতি পর্দাটা সরাইয়া দেন, কুদরতি পর্দাটা সরাইয়া দেন। তখন কোন কোন ফিরিস্তা তার কাছে আসে, কোন কোন ফিরিস্তা আগের থেকে তার কাছে ছিল, কোন কোন ফিরিস্তা তার প্রাণ বের করার জন্য নূতনভাবে আসলো, সবাইকে দেখে। সবাইকে দেখে। কোন যন্ত্র চোখে ফিট করার কারণে দেখে? কোন মেশিন, কোন চশমা? বলুন, কোন চশমা চোখে ফিট করার কারণে তখন ফিরিস্তা দেখে, না পারলৌকিক জগতে প্রবেশ করার মুহূর্ত হওয়ার কারণে? তাহলে পারলৌকিক জগতের বিজ্ঞান বোঝার জন্য আধুনিক বিজ্ঞানের আবিষ্কৃত যন্ত্র আধা পয়সার কাজে লাগে না। আধা পয়সার কাজে লাগে না। যখন আজরাইল ফিরিস্তাকে আপনার কাছে আল্লাহ পাঠাবেন, আল্লাহ নিজেই আপনার চোখের কুদরতি পর্দা সরাইয়া দিবেন। আজরাইল আসা মাত্র আপনি নিজেই দেখবেন এই আজরাইল ফিরিস্তা আমার সামনে এসেছে। এখান থেকে মানুষের পারলৌকিক বিজ্ঞানের জগতে প্রবেশ। বলেন, পারলৌকিক বিজ্ঞানের জগতে মানুষ কোন মুহূর্ত থেকে প্রবেশ করে? এই মরণকাল থেকে মানুষ পারলৌকিক বিজ্ঞানের জগতে প্রবেশ করে। আপনারা কি কোনোদিন কোনো আলিমুল আমার মুখে ওয়াজে শুনেছেন যে মুর্দা দাফন করার পর, যারা দাফন করে তারা গুরুস্থান থেকে ফিরে যাওয়ার পর মুনকার নাকির ফিরিস্তা মুর্দাকে তিনটা প্রশ্ন করেন? বলেছেন কোনো আলেম? কোনোদিন শুনেছেন কোনোদিন আপনারা? প্রশ্ন তিনটা কি কি বলতে পারেন কেউ? এক নম্বর প্রশ্ন, মার রব্বুকা, তোমার রব কে? দুই নম্বর প্রশ্ন, মা দীনুকা, তোমার ধর্ম কি? তিন নম্বর প্রশ্ন, মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম ওয়া ইউকালু লাহু মুহাম্মদ, মুহাম্মদ নামের যে ব্যক্তিকে তোমাদের হেদায়েতের জন্য পাঠানো হয়েছিল তার সম্পর্কে তোমার মতামত কি? যদি ইমানদার নেককার হয়ে মরণবরণ করে থাকে, প্রথম প্রশ্নের জবাবে বলবে রব্বি আল্লাহ, রব আমার আল্লাহ।
দ্বিতীয় প্রশ্নের জবাবে বলবে দীনি আল ইসলাম, ধর্ম আমার ইসলাম। তৃতীয় প্রশ্নের জবাবে বলবে হাজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এই যে কবরে মুর্দার সাথে মুনকার নাকিরের সওয়াল জবাব হয়, সেখানে যদি আপনারা একটা সিসি ক্যামেরা ফিট করে রাখেন, মুর্দা দাফন করার আগেই মুর্দার সাথে একটা সিসি ক্যামেরা ফিট করে এরপরে মুর্দাকে ঠিকঠাক মতো দাফন করার পর সিসি ক্যামেরার স্ক্রিন যদি আপনার অফিসে অন করা থাকে, মুর্দা দাফনের পর থেকে যদি আপনি স্ক্রিনের দিকে তাকিয়ে থাকেন, তাহলে মুর্দার সাথে কোন ফিরিস্তা আসলো, কি কি সওয়াল করলো, কি কি জবাব দিল, এখানে কি ধরা পড়বে? কেন ধরা পড়বে না এবার আপনাদের বলতে হবে। এই লোকটা চলে গেছে পারলৌকিক বিজ্ঞানের জগতে, আর তুমি ফিট করছো ইহলৌকিক বিজ্ঞানের যন্ত্র, আধা পয়সার কাজে আসবে না। বলেন বিজ্ঞান কাকে বলে, কত প্রকার, কি কি? বুঝে আসলো তিন প্রশ্নের জবাব। বিজ্ঞান কাকে বলে, কত প্রকার, কি কি? জগতের যে কোনো জিনিসের বাস্তব অবস্থা, গুণাবলী এবং ফলাফল জানার নাম। এটা দুই প্রকার, একটা ইহলৌকিক বিজ্ঞান আর একটা পারলৌকিক বিজ্ঞান। ইহলৌকিক বিজ্ঞান এর আলোচ্য বিষয় হইল এই পৃথিবী এবং তার আশেপাশে পরিবেশে যা কিছু আছে এইগুলি। আর পারলৌকিক বিজ্ঞানের পরিবেশ হইল পৃথিবী বেষ্টনকারী মহাশূন্যের বাইরে। পারলৌকিক বিজ্ঞানের আলোচ্য বিষয় পৃথিবীর ভিতরে না পৃথিবীর বাইরে? পৃথিবীর বাইরে। এখানে কোনো যন্ত্রও বসতে পারে না, কোনো যন্ত্র কাজও করে না। একটা ঘটনা আপনাদের জিজ্ঞাসা করি, জানা থাকলে বলবেন, না জানা থাকলে চুপ থাকবেন। জীবনে কোনোদিন শুনেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেছিলেন? কার সাথে? জিবরিল ফিরিস্তার সাথে। কোন রকেটে সওয়ার হয়? কেন বুরাক? কেন রকেটে সওয়ার হইলেন না কেন? প্রথম কথা হলো ওই যুগে রকেট আবিষ্কারই হয়েছে না। দ্বিতীয় কথা হলো আবিষ্কার যদি হইতো, এই রকেটের বাপের ক্ষমতা নাই আসমানের উপরে পৌঁছানো। পারলৌকিক জগতে রসুলকে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ জিবরিল ফিরিস্তাকে পাঠাইলেন, পারলৌকিক চাক্ষুষভাবে দেখাবার জন্য পাঠাইলেন। এই কথাটা কোরআনে পরিষ্কার ভাষায় আল্লাহ বলেছেন, লিনুরিয়াহু, তাকে চাক্ষুষভাবে পারলৌকিক জগৎটা দেখাবার জন্য আমি তাকে মেরাজে নিয়ে আসলাম। এই জন্য যে জগতের ভ্রমণে তিনি যাবেন সেই জগতের যানবাহন পাঠিয়েছিলেন আল্লাহ। বুঝাইতে পারলাম? কোন জগতের ভ্রমণে মেরাজের রাত্রে আল্লাহ নবীকে নিয়ে যাচ্ছিলেন? কোন জগতের? পারলৌকিক জগতের ভ্রমণে নিয়ে যাচ্ছিলেন। ইহলৌকিক জগতের কোনো যন্ত্র, কোনো যানবাহন সেখানে পৌঁছতে পারবে না। এই জন্য যে জগতে নিয়ে যাচ্ছিলেন সেই জগতের যানবাহন পাঠিয়েছিলেন। এবার বলুন যানবাহনটার নাম কারো জানা থাকলে? এই যানবাহনটার নাম ছিল বুরাক। তার গতি কেমন ছিল? এই বুরাক যে নবীকে পারলৌকিক জগতে নিয়ে যাচ্ছিল, তার যাত্রার গতি কতটুকু ছিল? খোলা চোখে শূন্যস্থানে চাইলে দৃষ্টি যত দূর যায়, বুরাক এক কদমে তত দূর যেত। কতটুকু গতি ছিল? এরকম গতি সম্পন্ন কোনো যানবাহন আদৌ পর্যন্ত দুনিয়ার কোনো বিজ্ঞানী আবিষ্কার করতে পেরেছে? এরকম দ্রুত গতি সম্পন্ন কোনো যানবাহন আজও পর্যন্ত দুনিয়ার কোনো বিজ্ঞানী আবিষ্কার করতে পারেনি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল ফিরিস্তা বুরাকের পিঠে আরোহণ করে শুরু হলো মহাশূন্যের যাত্রা। মুহূর্তের মধ্যে পৃথিবী বেষ্টনকারী মহাশূন্যের রাস্তা শেষ। পৃথিবী বেষ্টনকারী মহাশূন্য পার হয়ে গেলেন এক মুহূর্তে। কারণ খোলা চোখে শূন্যস্থানে চাইলে দৃষ্টি যত দূর যায়, বুরাক এক কদমে তত দূর যায়। এক কদমে। তাহলে বলুন তো পৃথিবী বেষ্টনকারী মহাশূন্য পার হতে কত ঘন্টার দরকার? 1-2 মুহূর্তে পার হয়ে গেলেন। এই পৃথিবী বেষ্টনকারী মহাশূন্যের পরে কি আছে দুনিয়ার কোনো বিজ্ঞানী জানে না। দুনিয়ার কোনো বিজ্ঞানী
জানে না। না জানার কারণে বলে কি জানেন? বলে আকাশ অর্থ শূন্যস্থান। আকাশ অর্থ শূন্যস্থান। আমরা যে আসমান কই, আসমান, এই আসমান এরা কয় শূন্যস্থান। শূন্যস্থানেই রইলেন মেরাজের রাত্রে নবী, না শূন্যস্থান মুহূর্তে পার হয়ে গেলেন? পার হইয়া গিয়া কি ভাইলেন? এটা বুঝার আগে পৃথিবীটাকে যে চতুর্দিক থেকে একটা মহাশূন্য বেষ্টন করে আছে, এই মহাশূন্যের গভীরতা কত এটা স্মরণ রাখা দরকার। পৃথিবী বেষ্টনকারী মহাশূন্যের গভীরতা 500 বৎসরের রাস্তা। পৃথিবী বেষ্টনকারী মহাশূন্যের গভীরতা 500 বছরের রাস্তা। এই 500 বছরের রাস্তা পার হওয়ার পর এই মহাশূন্যটাকে চতুর্দিক থেকে একটা কঠিন পদার্থ বেষ্টন করে আছে। পৃথিবী বেষ্টন করে আছে মহাশূন্য, আর মহাশূন্যকে বেষ্টন করে আছে একটা কঠিন পদার্থ। ওই কঠিন পদার্থটার গভীরতাও আরো 500 বছরের রাস্তা। যখন মহাশূন্য পার হয়ে গেলেন, কঠিন পদার্থের উপরে নিচে আসা যাওয়া করার জন্য রীতিমতো গেট আছে। গেট খোলা এবং বন্ধ করার ব্যবস্থা আছে। জিবরিল ফিরিস্তা যখন রসুলকে নিয়ে এই প্রথম আসমানের গেইটে উপনীত হলেন, গেটের মধ্যে জিবরিল ফিরিস্তা করাঘাত করলেন, এইভাবে টক 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 করে আওয়াজ দিলেন। পাহারাদার ফিরিস্তা জিজ্ঞাসা করল, কে তুমি? নিষেধ থেকে জিবরিল বলেন, আমি জিব্রাইল। পাহারাদার দারওয়ান ফিরিস্তা জিজ্ঞাসা করেন, আপনার সাথে কে? তিনি বলেন, আমার সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাহারাদার জিজ্ঞাসা করেন, জিবরিল, আল্লাহ আপনাকে আসমানের উপরেও ডিউটি দিছেন, আসমানের নিচেও ডিউটি দিছেন, এই জন্য আসা যাওয়ার পথে গেট খোলা এবং বন্ধ করার ডিউটি আমাকে দিয়েছেন। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর তো আসমানের উপরে কোনো ডিউটি নাই। আপনি যে তাকে সাথে নিয়ে এসেছেন, আল্লাহর পক্ষ থেকে কি কোনো পারমিশন আছে? জিবরিল ফিরিস্তা বলে, পারমিশন শুধু নয়, স্পেশাল ভাবে আল্লাহ তার বন্ধুকে ইনভাইট করেছেন বলে আমি তাকে সাথে নিয়ে এসেছি। আল্লাহ বিশেষভাবে তার বন্ধুরে দাওয়াত করেছেন পারলৌকিক জগৎ দেখাবার জন্য, এই জন্য আমি তাকে সাথে নিয়ে এসেছি। তখন দারওয়ান ফিরিস্তা গেট খুলে দিলেন। জিবরিল ফিরিস্তা মুহাম্মদুর রাসূলুল্লাহকে নিয়ে প্রথম আসমানের উপরে পৌঁছলেন। এই ঘটনা শুনেছেন আরো কোনোদিন? মেরাজের রাত্রে জিবরিল ফিরিস্তা রসুলকে নিয়ে সর্বপ্রথম প্রথম আসমান পার হলেন, এই কথাটা শুনেছেন আরো কোনোদিন? এখানে গেট আছে, কঠিন পদার্থ, 500 বছরের গভীর একটা কঠিন পদার্থ আছে, যে ভিতরে প্রবেশ করার জন্য গেট আছে, খুলতে হয়, বন্ধ করতে হয়। বিজ্ঞানীরা কি বলে? শূন্যস্থান। আকাশ বলতে শূন্যস্থান বোঝায়, এখানে আর কিছু নাই। নাই বলে কেন? প্রথমত 500 বছরের হায়াত পাইলে তো এই গভীরতা পার হইয়া ওখানে যাইতো। 2 নম্বর কথা, এটা তো পারলৌকিক জগতের প্রবেশদ্বার। তুমি তো ইহলৌকিক বিজ্ঞানী, তুমি তো পারলৌকিক বিজ্ঞানের কিছুই জানো না। সুতরাং এখানে কিছু আছে বলে তোমার জানার কোনো খবর নাই। আসলে জানে না, এই জন্য বলে নাই। এই জন্য মুফাসসিরিন কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন, ইহলৌকিক বিজ্ঞান যেখানে গিয়ে শেষ হয়ে যায়, পারলৌকিক বিজ্ঞান সেখান থেকে শুরু হয় মাত্র। ইহলৌকিক বিজ্ঞান যেখানে গিয়ে শেষ হয়ে যায়, পারলৌকিক বিজ্ঞান সেখান থেকে শুরু হয় মাত্র। কথা বুঝে থাকলে এবার বলুন, মেরাজের রাত্রে মুহাম্মদুর রাসূলুল্লাহ কোন জগৎ থেকে কোন জগতে গেছিলেন? ইহলৌকিক জগৎ থেকে পারলৌকিক জগতে গেছিলেন। এখানে এই জন্য ওই জগতের কোনো কিছুই আধুনিক বিজ্ঞানীরা জানে না, কারণ লাগাল হয় না, এই কারণে বলে নাই। আসমান নাই, আসমানের গেট নাই, দারওয়ান নাই, পাহারাদার নাই, ফিরিস্তা নাই, এমন সব কথা আধুনিক বিজ্ঞানীরা বলে কেন? নাগাল না পাওয়ার কারণে। এতক্ষণে আমি আপনাদের বোঝাবার চেষ্টা করেছি, বিজ্ঞান 2 প্রকার, একটা ইহলৌকিক বিজ্ঞান আর একটা পারলৌকিক বিজ্ঞান। শুরুর থেকে এই পর্যন্ত যে কথাগুলি আপনাদেরকে বলেছি, যদি বুঝে থাকেন তাহলে এবার বলুন, পারলৌকিক বিজ্ঞান
নবী রসুল এবং আসমানি কিতাব নাজিল করলেন আল্লাহ দুনিয়ার মানুষকে ইহলৌকিক বিজ্ঞান শিক্ষা দেওয়ার জন্য না পারলৌকিক বিজ্ঞান শিক্ষা দেওয়ার জন্য? এই কথাটা এখনো পর্যন্ত দুনিয়ার অনেক বড় বড় শিক্ষিত মানুষরাও জানে না। এই জন্য বলে কোরআনে আমাদেরকে চন্দ্রে যাওয়ার ব্যবস্থা শিখায় না কেন? এটা তো আধুনিক বিজ্ঞানের, এটা তো ইহলৌকিক বিজ্ঞানের আলোচ্য বিষয়। আর কোরআনের আলোচ্য বিষয় হইল তোমাদেরকে চন্দ্রে যাওয়া শিক্ষা দেওয়া কোরআনের বিষয় নয়, তোমাদেরকে জান্নাতে যাওয়া শিক্ষা দেওয়া কোরআনের বিষয়। আমি কি আপনাদের বুঝাতে পারলাম কোরআন কেন আমাদেরকে চন্দ্রে যাওয়া শিক্ষা দেয় না? এটা কোরআনের বিষয় নয়। কোরআনের বিষয় চন্দ্রে যাওয়া শিক্ষা দেওয়া না জান্নাতে যাওয়া শিক্ষা দেওয়া? জান্নাতে যাওয়া শিক্ষা দেওয়া কোরআনের বিষয়। এই জন্য কোরআন ওই পারলৌকিক বিজ্ঞান নিয়ে আলোচনা করে, ইহলৌকিক বিজ্ঞান নিয়ে কোরআনে আলোচনা করে, এটা কোরআনের আলোচ্য বিষয় নয়। যাই হোক, ইউরোপের অবস্থাটা বোঝার চেষ্টা করি। মনে আছে কথা, ইউরোপের খ্রিস্টানেরা ধর্মের নামে কতগুলি গাঞ্জাখুরি কথা বিশ্বাস করত। একটু আগে বলি নাই, ধর্মের নামে কতগুলি গাঞ্জাখুরি কথাকে ইউরোপের খ্রিস্টানেরা বিশ্বাস করত। আধুনিক বিজ্ঞান যখন সর্বপ্রথম ইউরোপে প্রসার লাভ করে, তখন এই গাঞ্জাখুরি কথার সাথে আধুনিক বিজ্ঞানের সংঘর্ষ হয়। এই সংঘর্ষের ফলে খ্রিস্টানেরা 3 দলে বিভক্ত হয়ে গেছে। একদল, যেহেতু বিজ্ঞানের সাথে ধর্মের সংঘর্ষ, এই জন্য ধর্ম ত্যাগ করে নাস্তিক হয়ে গেছে। একদল খ্রিস্টান বিজ্ঞানের সাথে ধর্মের সংঘর্ষ হওয়ার কারণে কি হয়েছে? ধর্ম সাইরা নাস্তিক হয়ে গেছে। আর একদল বিজ্ঞানে অবিশ্বাসী হইয়া গাঞ্জাখুরি কথায় অটল রয়ে গেছে। বিজ্ঞানে অবিশ্বাসী হইয়া ধর্মের নামে গাঞ্জাখুরি কথায় অটল রয়ে গেছে। গেল 2 দল। তৃতীয় দল বিষয়টাকে ভাগাভাগি করে নিয়েছে। তারা বলে ধর্ম যার যার ব্যক্তিগত ব্যাপার, ধর্ম যার যার ব্যক্তিগত ব্যাপার, রাষ্ট্র পরিচালনা করব আমরা বিজ্ঞান মতো। রাষ্ট্র বিজ্ঞানের আর ধর্ম ব্যক্তির, রাষ্ট্র বিজ্ঞানের আর ধর্ম ব্যক্তির। এই তৃতীয় দল খ্রিস্টানের মতবাদকে কেন্দ্র করে পরবর্তী বিশ্বে ধর্ম নিরপেক্ষতা রাজনীতির উদ্ভব হয়। এই মতবাদটাই হইল ধর্ম নিরপেক্ষ রাজনীতির ফাউন্ডেশন। তৃতীয় দল খ্রিস্টানের মতবাদটাই ধর্ম নিরপেক্ষ রাজনীতির ফাউন্ডেশন। ধর্ম নিরপেক্ষ রাজনীতির মূল কথাই হইল ধর্ম যার যার, সত্য হোক মিথ্যা হোক গাঞ্জাখুরি হোক বাস্তব হোক, এটা তোমারটা তুমি লিয়ে থাকো, রাষ্ট্র চলবে বিজ্ঞানের কথায়, ধর্মের কথায় রাষ্ট্র চলবে না। আমি কি বিষয়টা আপনাদেরকে বুঝাতে পারলাম? যেহেতু ধর্মের নামের কতগুলি গাঞ্জাখুরি কথার সাথে আধুনিক বিজ্ঞানের সংঘর্ষ হওয়ার কারণে ইউরোপের খ্রিস্টানরা 3 দলে বিভক্ত হয়ে গেছে। এই 3 দলে বিভক্ত হওয়ার মূলে কারণই ধর্ম আর বিজ্ঞানের সংঘর্ষ। 3 দলে বিভক্ত হওয়ার মূল কারণই ধর্ম আর বিজ্ঞানের সংঘর্ষ। এরপরে ইউরোপ থেকে আধুনিক বিজ্ঞান যখন পৃথিবীর বিভিন্ন অঞ্চলে প্রসার হওয়া শুরু করলো, বিভিন্ন মুসলমানের দেশেও আধুনিক বিজ্ঞান প্রবেশ করলো, সৌদি আরবেও আধুনিক বিজ্ঞান প্রবেশ করলো, বাংলাদেশেও আধুনিক বিজ্ঞানের আগমন ঘটতে লাগলো। তখন এই সমস্ত মুসলমান দেশে যে সমস্ত লোকেরা শিক্ষিত কিন্তু শুধু পারলৌকিক জ্ঞানের শিক্ষায় শিক্ষিত নয়, ইহলৌকিক জ্ঞানের শিক্ষায় যারা শিক্ষিত, এই সমস্ত শিক্ষিতরা অনুমান করেই বলা শুরু করে দিল যে যেহেতু ইউরোপে আধুনিক বিজ্ঞানের সাথে ধর্মের সংঘর্ষ হয়েছে, কাজেই মুসলমানদের দেশেও আধুনিক বিজ্ঞানের সাথে ধর্মের সংঘর্ষ হতে বাধ্য। এটা কি বাস্তব না তাদের অনুমান? অনুমান। আমি আপনাদেরকে যে কথাটা বুঝাবার চেষ্টা করছি সেটা হলো, ইউরোপে ধর্মের সাথে বিজ্ঞানের সংঘর্ষ হয়েছিল বাস্তব ধর্মের না ধর্মের নামে গাঞ্জাখুরি কথা? মুসলমানদের কাছে কি ধর্মের নামে গাঞ্জাখুরি কথা আছে না বাস্তব ধর্ম আছে? তাহলে সেখানের অনুমান কি এখানে চলে? কিছুতেই না। যেখানে ধর্ম যদি সঠিক হয়, তাহলে বিজ্ঞান তো যে কোনো জিনিসের বাস্তব অবস্থা জানার নামই তো বিজ্ঞান।
ধর্ম তো বাস্তবতাই, ধর্ম বাস্তবতা, বিজ্ঞান বাস্তবতা, একটা আরেকটার সাথে মিতালি হতে বাধ্য, সংঘর্ষ হবার কোনো পথ নাই। যদি বিজ্ঞানের নামে ভুল কিছু হয় তাহলে তার সাথে সত্য ধর্মের সংঘর্ষ হতে বাধ্য, আর যদি ধর্মের নামে গাঞ্জাখুরিকতা হয় তার সাথে বাস্তব বিজ্ঞানেরও সংঘর্ষ হতে বাধ্য। কিন্তু বিজ্ঞানও যদি সঠিক হয়, ধর্ম যদি সঠিক হয়, একটার সাথে আরেকটার বিরোধ নয়, বরং একটার সাথে আরেকটার মিতালি হতে বাধ্য। এবার আমি আপনাদেরকে দুইটা উদাহরণ দেওয়ার চেষ্টা করব। একটা হইল, বিজ্ঞানের নামে যদি অবাস্তব কথা কয় তাহলে সত্য ধর্মের সাথে তার সংঘর্ষ হবে। বিজ্ঞানের নামে যদি ভ্রান্ত কথা বলে তাহলে সত্য ধর্মের সাথে এই কথার সংঘর্ষ হবে। যেমন আধুনিক বিজ্ঞানীদের মধ্যে ওই যে মানুষ বানর ছিল, কোন বিজ্ঞানী বলছিল? ডারউইন। ডারউইন। আধুনিক বিজ্ঞানীদের মধ্যে একজন বিজ্ঞানীর নাম ছিল ডারউইন। ডারউইন বিজ্ঞানের নামে দুনিয়ার মানুষকে একটা তথ্য দিলেন, ভ্রান্ত তথ্য। কি ভ্রান্ত তথ্য? তার ভ্রান্ত তথ্য হলো, এই মানুষ জাতি সূচনাতে মানুষ ছিল না। এক ব্যাঙের ছানা দেখেছেন আপনারা? ব্যাঙের ফোনা। ব্যাঙ যখন পুকুরে ডিম পারে, এই ডিম যখন ডিম ফুটে যখন বাচ্চা বের হয়, তখন বাচ্চাগুলি মাছের পোনার মতো পোনা হয়। একটা লেজ থাকে, হাত পা কিছুই থাকে না। মাছের পোনার যেমন একটা মাথা থাকে, একটা লেজ থাকে, হাত থাকে না, পা থাকে না, ঠিক তেমনিভাবে ব্যাঙের ছানাও প্রথমে যখন ফুটে তখন একটা লেজ থাকে, একটা মাথা থাকে, হাত পা কিছুই থাকে না। কিছুদিন পর আস্তে আস্তে তার লেজটা খসে পড়ে যায়, এর ফলে দুইটা পা গজায়, এর ফলে দুইটা হাত গজায়, তারপরে এই ছানাটা ব্যাঙে পরিণত হয়। এটা কিন্তু বাস্তব। আপনারা লক্ষ্য করলে, গভীরভাবে লক্ষ্য করলে, ব্যাঙে যখন ফোনা তুলে তখন আপনারা দেখলেই এটা বুঝতে পারবেন বাস্তব। ডারউইন বলেন ঠিক তেমনিভাবে, যেমনভাবে ব্যাঙের ছানা লেজ খসে পড়ে 4 হাত পা গজিয়ে ব্যাঙ হয়, ঠিক তেমনিভাবে বানর একসময় বানরের লেজ খসে পড়ে গেল, আর এই পিছনের দুইটা পা পায়ে রয়ে গেল, আর সামনের দুইটা পা হাতে পরিণত হয়ে বান্দর মানুষে রূপান্তরিত। এটা বিজ্ঞানের নামে গাঞ্জাখুরি কথা। ইউরোপিয়ানরা কইছিল ধর্মের নামে গাঞ্জাখুরি কথা, আর ডারউইনে কইছে বিজ্ঞানের নামে গাঞ্জাখুরি কথা। বিষয়টা বুঝাতে পারলাম আপনাদেরকে? তাহলে কিছু মানুষ ধর্মের নামে ভুল কথা কয়, আর কিছু মানুষ বিজ্ঞানের নামে ভুল কথা কয়। ধর্মের নামে যারা ভুল কথা কয়, এদের ধর্মের সাথে সঠিক বিজ্ঞানের সংঘর্ষ হতে বাধ্য, আর বিজ্ঞানের নামে যারা বাজে কথা কয়, এদের বিজ্ঞানের সাথে সত্য ধর্মের সংঘর্ষ হতে বাধ্য। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এই মানুষকে আমি সৃষ্টির সূচনাতেই এই সুন্দর কাঠামো দিয়ে সৃষ্টি করেছি। বর্তমান মানুষ যে সুন্দর কাঠামোতে আছে, এই সুন্দর কাঠামোতে কিয়ামত পর্যন্ত মানুষের প্রজন্ম থাকবে। এই সুন্দর কাঠামো দিয়ে আমি প্রথম মানুষটিকেও সৃষ্টি করেছিলাম। এই সুন্দর কাঠামো দিয়ে এই প্রথম মানুষের সমস্ত সন্তানদেরকে আমি এই সুন্দর কাঠামো দিয়ে সৃষ্টি করেছি। বানরের লেজ খসে পড়ে মানুষের রূপান্তরিত হয়নি। বুঝে থাকলে বলুন তো, এখন কিসের সাথে কিসের সংঘর্ষ হইল? বিজ্ঞানের সাথে ধর্মের সংঘর্ষ হইল। এখানে কোন ধর্মের সংঘর্ষ হইল? গাঞ্জাখুরির নামে ধর্ম না সত্য ধর্ম? সত্য ধর্মের সংঘর্ষ হইল কেন বিজ্ঞানের সাথে? কারণ এটা বাস্তব কথা না, এটা অবাস্তব কথা। বিজ্ঞানের নামে যদি অবাস্তব কথা বলে তাহলে এমন অবাস্তব কথার সাথে সত্য ধর্ম ইসলামের সংঘর্ষ হতে বাধ্য। আর যদি বিজ্ঞানের নামে বাস্তব কথা বলে, যে কোনো জিনিসের বাস্তব অবস্থা, গুণাবলী এবং ফলাফল জানার নাম বিজ্ঞান, এটা যদি ঠিক থাকে তাহলে সত্য ধর্ম ইসলামের সংঘর্ষ নয়, মিতালি হতে বাধ্য। কাজে ইউরোপের খ্রিস্টানদের ধর্মের সাথে বাস্তব বিজ্ঞানের সংঘর্ষ হওয়ার কারণে মুসলিম জগতে, ইসলামী জগতে মুসলমানদের ধর্মের সাথে বিজ্ঞানের সংঘর্ষ হবে এমন অনুমান যারা করে, এরাও খেয়ালি পোলাও খায়। এরাও কি করে? খেয়ালি পোলাও খায়।
খ্রিস্টানেরা ধর্মের নামে গাঞ্জাখুরি কথা বিশ্বাস করত, এই জন্য বাস্তব বিজ্ঞানের সংঘর্ষ হয়েছিল। কোনো মুসলমান ধর্মের নামে গাঞ্জাখুরি কথা বিশ্বাস করে না, সুতরাং ইসলাম ধর্মের সাথে বিজ্ঞানের সাংঘর্ষিকতা বলতে লেশ মাত্র নাই। এবার এর একটি উদাহরণ দিই, শুনুন। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কোনো কিছু পান করার সময় কমপক্ষে 3 নিঃশ্বাসে পান করবে, আর পানীয় পদার্থের পাত্রে নাকের নিঃশ্বাস ফেলবে না, নাকের নিঃশ্বাস গ্লাসের বাইরে ফেলবে। ধরেন আপনি গ্লাসে করে পানি নিতেছেন পান করার জন্য, যতক্ষণ পর্যন্ত গ্লাসের পানিতে আপনি চুমুক দিবেন ততক্ষণ পর্যন্ত রাসূল বলেন এটার ভিতরে নাকের নিঃশ্বাস ফেলো না, গ্লাসের বাইরে নাকের নিঃশ্বাস ফেলো। এটা ইসলামের সামান্য একটা বিধান, ইসলামের খুব গুরুত্বপূর্ণ একটা বিধান, না সাধারণ একটা বিধান, ইসলামের একটা সাধারণ বিধান। তুমি পানি পান করার সময় এই গ্লাসের ভিতরে নাকের নিঃশ্বাস ফেলো না, এটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এটা হলো ইসলাম ধর্মের খুব সাধারণ একটা বিধান। এবার আমরা এই বিধানটা বিজ্ঞানের সাথে কতটুকু সঙ্গতিপূর্ণ অথবা বিজ্ঞানের সাথে কতটুকু সাংঘর্ষিক, এবার সেটা বোঝার চেষ্টা করি। ইহলৌকিক বিজ্ঞান, যেটাকে আধুনিক বিজ্ঞান বলা হয়, এই বিজ্ঞানের দৃষ্টিতে মানুষের শরীরে যে রক্ত উৎপাদন হয় খাদ্যের দ্বারা, আমরা দৈনন্দিন জীবনে যা কিছু পানাহার করি, যা পান করি, যা খাই, এইগুলি পেটে যাওয়ার পরে হজম হয়ে কয়েকটা ভাগে বিভক্ত হয়। কিছু অংশ পেশাবে পরিণত হয়ে পেশাবের রাস্তা দিয়ে বের হয়ে যায়, কিছু অংশ পায়খানায় পরিণত হয়ে পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যায়। সন্তানের মা হইলে বাকি কিছু অংশ দুধ হয়ে অন্য রাস্তা দিয়ে বের হয়ে যায়, আর খাদ্য পানীয়ের আরেক অংশ রক্ত হয়ে সমস্ত শরীরে ছড়াইয়া যায়। যে অংশটা রক্ত হইয়া সমস্ত শরীরে ছড়ায়, এটা শরীরে সাপ্লাই দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একটা কুদরতি মেশিন মানুষের শরীরের ভিতরে সৃষ্টি করে রাখছেন। আপনার শরীরে খাদ্য পানীয়ের বিনিময়ে যত রক্ত উৎপাদন হয়, সমস্ত রক্ত আপনার মাথা থেকে পা পর্যন্ত সাপ্লাই দেওয়ার জন্য আপনার শরীরের ভিতরে আল্লাহ একটা মেশিন সৃষ্টি করে রাখছেন। এই মেশিনটাকে আরবি ভাষায় বলে কলব, ইংরেজিতে বলে হার্ট, বাংলায় বলে হৃৎপিণ্ড। এই হৃৎপিণ্ডের প্রধান 2টা অংশ আছে। এক অংশে পাম্পিং সিস্টেমের মাধ্যমে শরীরের নব উৎপাদিত রক্ত সমস্ত শরীরে সাপ্লাই হয়। হৃৎপিণ্ডের এক অংশের কাজ। আরেক অংশ, আপনার শরীরে নব উৎপাদিত রক্ত কয়েক মাস ব্যবহৃত হলে পরে রক্তটা পুরাতন হয়, ময়লাযুক্ত হয়। আমার কথা বুঝে থাকলে বলুন, আমার শরীরে নতুন যে রক্ত উৎপাদন হইল, 2 মাস 3 মাস পর্যন্ত রক্তটা শরীরে ব্যবহার হওয়ার পরে রক্তটা ফ্রেশ থাকে না পুরাতন হয়? রক্তটা টাটকা থাকে না ময়লাযুক্ত হয়? তখন এই রক্তের ময়লা পরিষ্কার না করলে এই রক্তটাই আমার রোগে আক্রান্ত হওয়ার কারণ হয়ে দাঁড়ায়। তখন এই ময়লা রক্তটাকে ধুলাই করার প্রয়োজনীয়তা দেখা দেয়। মানুষের শরীরের এই ময়লা রক্ত ধুলাই করার জন্য আল্লাহ আর একটা কুদরতি সাবান সৃষ্টি করেছেন। মানুষের শরীরের ময়লাযুক্ত রক্ত ধুলাই করার জন্য আল্লাহ একটা কুদরতি সাবান সৃষ্টি করে রেখেছেন। আধুনিক বিজ্ঞানের ভাষায় ওই সাবানটাকেই অক্সিজেন বলা হয়। একটু আগে বলেছিলাম আপনাদেরকে অক্সিজেন কাকে বলে, কোথায় থাকে, আমাদের কোন দরকারে লাগে, ধৈর্যের সাথে শুনলে একটু পরে বলবো। এই আলোচনাটা শুরু হইল। মানুষের শরীরের দূষিত রক্ত, ময়লাযুক্ত রক্ত ধুলাই করার জন্য আল্লাহ, মহাকৌশলী আল্লাহ একটা সাবান সৃষ্টি করেছেন। সাবানটাকে আধুনিক বিজ্ঞানের ভাষায় বলে অক্সিজেন। থাকে কোথায়? ভূপৃষ্ঠের থেকে কয়েক মাইল উপরের বাতাসের স্তরে এই অক্সিজেন বাতাসের সাথে মিশে থাকে। অক্সিজেন বাতাসের সাথে মিশে থাকে। যতই আপনি উপরের দিকে যাবেন ততই অক্সিজেনের পরিমাণ কমতে থাকবে। কয়েক মাইল উপরে যখন বিমান চলে যায়
তখন বিমানের আশেপাশের বাতাসে আর কোনো অক্সিজেন থাকে না। এই জন্য দূরপাল্লার বিমানগুলি যেগুলি বহু উপর দিয়ে চলাফেরা করে, ওই বিমানের ভিতরে আলাদা অক্সিজেনের ব্যবস্থা রাখা হয়। এবার বুঝে থাকলে বলুন, অক্সিজেন নামের একটা সাবান যে আল্লাহ মানুষের শরীরের দূষিত রক্ত ধুলাই করার জন্য সৃষ্টি করেছেন, এই অক্সিজেন নামের সাবানটা তাকে কোথায়? বাতাসের সাথে মিশে থাকে। তাকে কোথায়? বাতাসের সাথে মিশে থাকে। বাতাস তো আমার শরীরের বাইরে, দূষিত রক্ত আমার শরীরের ভিতরে। লাগাল ভাইলে নি ধুলাই করতো না, লাগাল না ভাইলে? লাগাল ভাইলে। আমার শরীরের ভিতরের দূষিত রক্তকে শরীরের বাইরের বাতাসে মিশ্রিত অক্সিজেন লাগাল কেমনে পাইব? এটার জন্য আল্লাহ আরেকটা ব্যবস্থা করছে। আমার শরীরের ভিতরে আল্লাহ আরেকটা অঙ্গ আল্লাহ সৃষ্টি করেছেন, যেটার নাম ফুসফুস। কি নাম? ফুসফুস। ওই যে বলছিলাম হৃৎপিণ্ডের দ্বিতীয় অংশ, হৃৎপিণ্ডের দ্বিতীয় অংশ পাম্পিং সিস্টেমে আমার শরীরের সমস্ত দূষিত রক্ত ফুসফুসের নলের মাধ্যমে ফুসফুসে পৌঁছাইয়া দেয়। হৃৎপিণ্ডের এক অংশ টাটকা রক্ত সমস্ত শরীরে পৌঁছাইয়া দেয়, হৃৎপিণ্ডের আরেক অংশ দূষিত রক্ত বলেন কোথায় পৌঁছাইয়া দেয়? ফুসফুসের ভিতরে। কোথায় পৌঁছাইয়া দেয়? ফুসফুসের ভিতরে। হৃৎপিণ্ডের চাপে দূষিত রক্ত আমার ফুসফুসের ভিতরে পৌঁছে, সেখানে পৌঁছে অক্সিজেনের অপেক্ষা করতে থাকে। এখন যদি বাতাস আমার ফুসফুসে ঢুকতে পারে, তাহলে বাতাসের সাথে মিশ্রিত অক্সিজেন আমার ফুসফুসে বসবে। ফুসফুসের ভিতরে একটা ধুলাই কারখানা, ফুসফুসটা হইল একটা ধুলাই কারখানা। এই ফুসফুসের ভিতরে দূষিত রক্ত আমার নাক দিয়ে নিঃশ্বাস টানি, এর সাথে বাতাসের সাথে মিশ্রিত অবস্থায় অক্সিজেন আমার ফুসফুসের ভিতরে যায়, গিয়ে ফুসফুসের ভিতরে আমার দূষিত রক্তকে ধুলাই করে আবার ফ্রেশ করে দেয়। এই ফুসফুস নামের একটা যন্ত্র যে আল্লাহ মানুষের শরীরে সৃষ্টি করেছেন, এটা হইল রক্ত ধুলাইয়ের কারখানা। রক্ত ধুলাইয়ের কারখানা। একটা ময়লাযুক্ত কাপড় যদি আপনি একটা বালতির মধ্যে সাবানের গুণা পানির মধ্যে রেখে নাড়াচাড়া করেন, কেমন কাপড়? ময়লাযুক্ত। কি পানির মধ্যে মিশাইলেন? সাবানের পানি। কোথায়? বালতির ভিতরে। কোথায়? বালতির ভিতরে। বালতির ভিতরে সাবানের গোলা পানির সাথে ময়লাযুক্ত কাপড়টা দিয়া যদি আপনি নাড়াচাড়া করেন, আজকাল মেশিন বাইরেছে, মেশিনেই নাড়াচাড়া করে, আপনার হাতে আর নাড়াচাড়া করতে হয় না। এই নাড়াচাড়ার ফলে সাবানের পানির ছোঁয়ায় কাপড়ের ময়লা পরিষ্কার হয়ে যায়। কিন্তু এরপরে বলুন, পানিটা পরিষ্কার থাকে না, পানিটা ময়লাযুক্ত হয়ে যায়। বুঝে থাকলে বলুন, কোথাকার ময়লা কোথায় গেল? কাপড়ের ময়লা সাবানের পানিতে গেল। কিসের ময়লা কিসেতে গেল? কাপড়ের ময়লা সাবানের পানিতে গেল। ঠিক তেমনি ভাবে ফুসফুসের ভিতরে দূষিত রক্তের সাথে যখন অক্সিজেনের এইরকম আনাগোনা যখন চলে, তখন এই অক্সিজেনের পরশে দূষিত রক্ত বিশুদ্ধ হয়ে যায়, আর দূষিত রক্তের ময়লায় ওই অক্সিজেনটা দূষিত হইয়া আরেকটা নূতন ময়লায় সৃষ্টি হয়। আধুনিক বিজ্ঞানের ভাষায় এই ময়লাটাকে কার্বন ডাই অক্সাইড বলা হয়। বাতাসের সাথে অক্সিজেন ঢুকে ফুসফুস থেকে কার্বন ডাই অক্সাইড হইয়া বের হয়, অক্সিজেন অবস্থায় ঢুকে কার্বন ডাই অক্সাইড হইয়া বের হয়। সোজা কথায় সাবান হইয়া ঢুকে ময়লা হইয়া বের হয়। আমার নাক দিয়ে যে বাতাস ঢুকে অক্সিজেন নামের সাবান ঢুকে, আর আমার নাক দিয়ে যে বাতাস বাইর হয় এটা একটা ময়লা হইয়া বের হয়। সাবান হইয়া ঢুকে ময়লা হইয়া বের হয়, সাবান হইয়া ঢুকে ময়লা হইয়া বের হয়। এই যে নাকে দিয়ে আপনার বাতাস ঢুকে আর বের হয়, বাতাস ঢুকে আর বের হয়। যতক্ষণ জাগ্রত থাকেন ততক্ষণ না ঘুমাইলে যে আপনার নাক দিয়ে বাতাস ঢুকে আর বাইর হয়, আপনার ইচ্ছা না অনিচ্ছা সত্ত্বেও আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ঘুমন্ত অবস্থায় নাক দিয়ে বাতাস ঢুকলে ফেরে বাতাসকে যদি হুকুম করেন আর বাইর হইস না, ইদিনের ঘুম ওই জীবনের শেষ ঘুম হয়ে যাবে। কথা বুঝেন আপনারা? তাহলে আমার ঘুমন্ত অবস্থায় প্রতি মুহূর্তে মুহূর্তে আমার নাক দিয়ে অক্সিজেন ঢুকে, আর এই অক্সিজেন কার্বন ডাই অক্সাইড হইয়া আবার বাইর হয় কার হুকুমে? একমাত্র আল্লাহর হুকুমে। এই জন্য ইসলামের বিধান, ঘুমাইবার সময় এই দোয়া ফিরা ঘুমাও, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, হে আল্লাহ তোমার নামে মরি, তোমার নামে জিন্দা হই।
ওইটা ইসলামের বিধান। ঘুমাইবার সময় এই দোয়া পড়ে ঘুমাও, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। অর্থ কি, হে আল্লাহ তোমার নামে ঘুমাই, তোমার নামে জিন্দা হই। ঘুমাইলে পরে যদি তোমার যদি হুকুম না থাকে তাইলে আমি আর জিন্দা হব না, এই ঘুমাই আমার জীবনের শেষ ঘুম হবে। তাহলে ঘুমের দ্বারা এই কথা সাব্যস্ত হইল, প্রমাণ হইল যে আমার নাক দিয়া যে বাতাস ঢুকে আর বাইর হয় এটা আমার ইচ্ছায় নয়, এটা একমাত্র আল্লাহর হুকুমে। কার হুকুমে? আল্লাহর হুকুমে। এতক্ষণের কথা বুঝে থাকলে বলুন, আমার নাক দিয়া ঢুকে কি নামে? অক্সিজেন নামে। বাইর হয় কি নামে? কার্বন ডাই অক্সাইড নামে। কার্বন ডাই অক্সাইড ভালো জিনিস না ময়লা? এটা হলো আধুনিক বিজ্ঞানের কথা। এবার আসেন ইসলামের কথা। ইসলাম বলে গ্লাসের ভিতরে নিঃশ্বাস ফেলো না পানি পান করার সময়, মনে আছে? ইসলামের কথা হইলো আমি গ্লাসে যেন নাকের নিঃশ্বাস না ফেলাই। বিজ্ঞানের কথা হইলো নিঃশ্বাসের সাথে বিষ বার হয়, বিষ ফালাওতে আবার খাইবায়। এই কারণে ইসলাম কয় বিষ গ্লাসের ভিতরে ফেলাইও না, বাইরে ফেলাও। না কি দি তোমার বিষ বার হয়, গ্লাসের ভিতরে ফেলাইও না, বাইরে ফেলাও। কি প্রমাণ হইল? উদাহরণের দ্বারা। যেই বিজ্ঞানের খ্রিস্ট ধর্মের সাথে সংঘর্ষ হয়েছিল, এই বিজ্ঞান ইসলামের সাথে সংঘর্ষ না মিতালি? যে বিজ্ঞান কি ধর্মের নামে গাঞ্জা করি বিশ্বাসের সাথে সংঘর্ষ হয়, এই বিজ্ঞান ইসলামের সাথে সংঘর্ষ নয়, মিতালি হয়। এই জন্য ইসলামের কোনো বিধান বিজ্ঞান বিরোধী নয়। ইসলামের কোনো বিধান বিজ্ঞান বিরোধী নয়। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে বিষয়টা অনুধাবন করার তৌফিক দান করুন, আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।